গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে একটা বাড়ি খায়। আসসালামু আলাইকুম। 2025-এর এই সময়টাতে এসে রয়্যাল এনফিল্ড নিয়ে জানার আগ্রহে এমন বাইকার বাংলাদেশে খুঁজে পাওয়া খুব মুশকিল। চলুন তাহলে দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। তো প্রথমে শুরু করি বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে। যাদের হাইট 5 ফিট 4, 5 ফিট 5, 5 ফিট 6, তারা এই হান্টার বাইকটাতে বসে খুব ইজিলি বাইকটা নাগল পাবেন। দেখেন আমার হাইট হচ্ছে 5 ফিট 6 মতো, আমি হান্টারে বসে খুব ইজিলি কিন্তু বাইকটা নাগল পাচ্ছি। এরপর হচ্ছে বাইকটার সিটিং পজিশন নিয়ে যদি কথা বলি, বাইকটাতে আপরাইট হ্যান্ডেল বার ইউজ করা হয়েছে, যার ফলে আপনি বেশ রিল্যাক্সের সাথে এই বাইকটাতে বসতে পারবেন। এটাতে বসার জন্য আপনার সামনের দিকে ঝুঁকে বা কোমরে কোনো ব্যাক পেইন জনিতও সমস্যা হওয়ার কথা না। বাইকটায় বসে যখন আপনি প্রথম ইগনিশনটা অন করবেন, রয়্যাল এনফিল্ডের যে লোগো প্লাস এখানের যে সাইনটা, এটা একজন বাইকারের মধ্যে অন্যরকম একটা ইমোশন যেটা সেটাকে জাগ্রত করে দেয়। তো চলেন এবার বাইকটা স্টার্ট করি। তো রয়্যাল এনফিল্ড স্টার্ট দেওয়ার সিস্টেমটা আমাদের রেগুলার বাইকের মতো না, এটা হচ্ছে কিছুটা আলাদা। এই যে সুইচ, এই হচ্ছে ইগনিশন অন, দেন এটা দিয়ে এই যে হচ্ছে পাওয়ারটা অন হয়ে গেল। রয়্যাল এনফিল্ড হান্টার 350 এই বাইকটার গ সাউন্ড কেমন এবার সেই ব্যাপারটা আমরা দেখছি। রয়্যাল এনফিল্ড কেনার পর আপনি যখন বাইকের ইঞ্জিনটার দিকে লক্ষ্য করবেন, ইঞ্জিনটার দিকে তাকালে আপনার মনে অন্যরকম একটা শান্তি আসবে। 350 সিসির যে বিগ ইঞ্জিনটা বাইকে ইউজ করা হয়েছে, এটা দেখতে নিজের মনের মধ্যে অন্যরকম কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। এই বাইকটা আপনি যখন ন্যারো কোনো রাস্তায় সরু রাস্তার মধ্যে ঘোরাতে যাবেন, বাইকটা যদি আপনি দেখতে বুঝতে কোনো বাইকের মধ্যে কাজ করে ঘোরাতে যান, তাহলে বাইকটা কনফার্ম কাজ হয়ে পড়বে এবং আপনি এটা ব্যালেন্স রাখতে পারবেন না। এই বাইকটা বাসায় উঠানোর সময় একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে বাইকের যে ডাবল স্ট্যান্ডটা হচ্ছে উঁচু জায়গা হলে পালসার 150 বাইকগুলোর মধ্যে এই স্ট্যান্ডটা গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কারণে একটা বাড়ি খায়। তো এই বাইকটা যারা ইউজ করবেন এই ব্যাপারটিতে অবশ্যই সতর্ক থাকবেন। তো মোটামুটি শর্ট একটা রাইড করে যে ব্যাপারগুলো বুঝতে পারলাম, সেই ব্যাপারগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পরবর্তী কোনো ভিডিওতে আমি এই বাইকটা নিয়ে বিস্তারিত যে কথাবার্তাগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। সবাই নিরাপদে সেফ রাইড করবেন। ধন্যবাদ।